আমার আল্লাহ বলেছেন জিবরাইল আমার আইয়ুবের কাছে একটা সুসংবাদ দিয়ে যাও, আমার আইয়ুবের কাছে একটা সুসংবাদ নিয়ে যাও। বলে কি সুসংবাদটা নিতে হবে? আমার নবী শয়তান তো চ্যালেঞ্জ করেছিল আমার আইয়ুবের ঈমান নষ্ট করার জন্য। না না, আমার আইয়ুবের ঈমান নষ্ট করতে পারে নাই। এ জিবরাইল, এবার তুমি আমার আইয়ুবের একটা পরীক্ষা, আমার আইয়ুবের সুসংবাদটা আছে। বলে কি সুসংবাদ? আমার আইয়ুব নবীকে যে বলো ডান পাও দিয়ে যেন জমিনের মধ্যে আঘাত করে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল এসে বলতেছেন, হে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ডান পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করেন, বাম পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করেন। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ডান পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করলেন। সেই ডান পায়ের আঘাতে গরম পানি বের হয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ। ওয়াবতাগু ইলাল ওয়াসিলা, আঘাত করবে জমিনে ডান পা দিয়া, পানি দিবেন কে? গরম পানি। বাম পা দিয়ে আঘাত করলেন ঠান্ডা পানি। আল্লাহ কয় জিবরাইল আমার নবী আইয়ুবকে গরম পানি দিয়ে গোসল করতে বলো, সারা শরীরের ক্ষত বিক্ষত ঘা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী আইয়ুবকে ঠান্ডা পানি খাইতে বলো, এই ঠান্ডা পানি খাইবে। ঠান্ডা পানি খাইলে শরীরটা আগের চাইতে সতেজ হয়ে যাবে, তরতাজা হয়ে যাবে, চেহারা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম সরাসরি আমার আল্লাহ একটা দোয়া শিখায়া দিলেন, রাব্বি ইন্নী মাসানি ইয়ানদুরু ওয়া আনতা আরহামার রাহিমিন। আল্লাহু আকবার। আছে না রাব্বি ইন্নী মাসানি ইয়ানদুরু ওয়া আনতা আরহামার রাহিমিন। মা বোনরা যত বড় বিমারে করেন না কেন, নামাজের মধ্যে বেশি বেশি দোয়াটা পাঠ করবেন, আল্লাহ সুস্থ সেবা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম দোয়া পাঠ করলেন, গরম পানি দিয়ে গোসল করলেন, ঠান্ডা পানি খাইলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের গায়ে জান্নাতের পোশাক দিলেন, আইয়ুব আলাইহিস সালামের মাথায় জান্নাতি পাগড়ি দিলেন। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর যুবক হয়ে গেল আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ওই বিছানা ছেড়ে একটু পাশে দাঁড়াইয়া আছে, একটু দূরে দাঁড়াইয়া আছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা এবার সেইখানে এসে দেখতেছেন আমার স্বামী নাই, আমার স্বামী এখান থেকে কোথায় গিয়েছে? যে স্বামী 18 বছর এই বিমারের মধ্যে পড়ে আছে, উঠতে পারে না, হাঁটতে পারে না, না জানি জঙ্গলের কোন হিংস্র বাঘ আমার স্বামীকে খেয়ে ফেলেছে। এই রহিমা আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, আল্লাহ স্বামীর জন্য বাড়ি বাড়ি কাজ করেছি, আল্লাহ আমার বিমারের স্বামী কোথায় গিয়েছে? নাকি হিংস্র বাঘে খেয়ে ফেলেছে। আল্লাহ আমার স্বামীর জন্য সোনার জীবন বিসর্জন দিয়ে দিয়েছি, আল্লাহ আমার স্বামীকে জীবনের কলিজা দিয়ে আমি বেশি ভালোবাসি। আয় আল্লাহ আমার স্বামী কোথায় আছে? আমার স্বামীর সন্ধানটা আমার কাছে দিয়ে দাও। কাঁদতে কাঁদতে রহিমা জঙ্গলের মধ্যে ঘুরতেছে আর কাঁদতেছে। এমন সময় আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম অন্য মুখের দিকে দাঁড়িয়ে আছে, রহিমার তামাশা দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার বিবি রহিমা আমাকে কত ভালোবাসে, পাগলিনী হয়ে গেছে। একটু আড়ালে থেকে দেখলাম আমার বিবি রহিমা আমারে কত ভালোবাসে, আমার বিবি রহিমা আমারে কত ভালোবাসে। আমার আল্লাহ কয়, আইয়ুব রে, রহিমাকে আর কষ্ট দিবি না। এমন সময় আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম অন্যদিকে রহিমা ঘুরতে ঘুরতে দেখে একটা যুবক দাঁড়িয়ে আছে, শরীরের মধ্যে অনেক দামি পোশাক, মাথার মধ্যে দামি একটা পাগড়ি পরা আছে, সুন্নতি, মুখে সুন্দর মুখ ভরা দাড়ি, কিন্তু দেখা যায় রহিমা পিছন থেকে যাইয়া অন্যদিকে মুখ করে বলতেছেন, এ যুবক, এ যুবক, এ যুবক, তুমি কি আমার স্বামীকে মেরে ফেলেছ? আমার স্বামীকে কি তুমি মেরে ফেলেছ? মনে হয় আমার স্বামীকে মেরে ফেলে আমার জীবন যৌবনটা, আমার যৌবনের ভাগ নিতে এসেছ, আমাকে খারাপ নষ্টর দিকে নিতে এসেছ। যুবক খবরদার, খবরদার, আমার স্বামী কোথায় আছে? আমার স্বামীর তালাশখানা দিয়ে দাও। এ যুবক, এত সাহস কোথায় পাইলা? 18টা বছর এই জঙ্গলে আমার স্বামীকে নিয়া, খবরদার যুবক রে, আমার স্বামীর তালাশটা আমাকে দিয়ে দাও। আইয়ুব আলাইহিস সালাম এবার মুস্কি মুস্কি হেসে রহিমার দিকে তাকাইয়া বলতেছেন, রহিমা দেখো তো তুমি আমারে দেখে চিনতে পারো কি না?
রহিমা এত সময় যুবকের সঙ্গে কথা বলে, মুখের দিকে তাকায় না, মুখের দিকে তাকায় না। রহিমা এবার নিচে তাকায়া কয়, নিচের দিকে চোখ নজর করে বলতেছেন, যুবক রে, তুমি কি আমার স্বামীকে মেরে ফেলছো? আমাকে আমাকে তুমি ক্ষতিগ্রস্ত করার জন্য এসেছো? আল্লাহর নবী আলাইহিস সালাম বলতেছে, রহিমা আমি অন্য কোন যুবক না। রহিমা তুমি আমার মুখের দিকে একটু তাকায়া দেখো আমি কে। রহিমা সঙ্গে সঙ্গে স্বামীর মুখের দিকে তাকায়া দেখেন তিনি আল্লাহর নবী আমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম। এই রহিমা দৌড়ায়া যায়া স্বামীকে আনজায়া ধরেছে, বলেন স্বামী গো, আপনি সেই আগের মতন চেহারা পেয়েছেন, আগের মতো সেই জান্নাতি পোশাক পেয়েছেন, এত সুন্দর পাগড়ি পেয়েছেন। আমার আল্লাহ ডেকে কয়, আইয়ুব রে, তোমার বুকের সঙ্গে তুমি যেমন করে আঁকড়িয়ে ধরেছো আইয়ুব, তুমি যে গরম পানি দিয়ে গোসল করেছো, তোমার গায়ের সেই ক্ষত বিক্ষত ঘা পচরাটা আই রহিমার কাপড় চুপড়ে লেগে আছে। রহিমা 18টা বছর তোমার নিয়ে খেদমত করতে করতে বড় অসুস্থ, রাতে ঘুমায় না, দিনে দিনে বিশ্রাম নিতে পারে না। হে আইয়ুব, রহিমাকে গরম পানি দিয়ে গোসল করাইয়া দাও, ঠান্ডা পানি খাওয়াইয়া দাও। আমি আল্লাহ তোমাদের দুইজনের মধ্যে খাস রহমত বন্টন করে দিয়েছি। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে বললেন, রহিমা এই গরম পানি দিয়ে গোসল করতে হবে, এই ঠান্ডা পানি দিয়ে তোমারে খাইতে হবে। রহিমাকে সুন্দর করে সাজাইয়া দেয়, জান্নাতি পোশাক পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ও আমার মা বোনরা, এত বড় কঠিন পরীক্ষা শয়তান ফেল মেরে গেছে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে। এখন দেখা যায় স্বর্ণের বৃষ্টি আমার আল্লাহ দান করেছেন, কিন্তু সেই বাড়ি ঘর আগের চাইতে আরো উত্তম হয়ে গেছে। শয়তান পারলো নাকি ইমানদার পারলো? বলেন, শয়তানের ক্ষমতা বেশি না ইমানের ক্ষমতা বেশি? ও আমার মা বোনেরা, যত বিপদ আপদ আসবে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা কার কথা? কিসের কথা? আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? কোরআন এবং হাদিস দুইটাই আপনাকে মানতে হবে। হাদিসের মধ্যে নবী রাসূলের কথা, আল্লাহর কোরআনের মধ্যে বিশ্ব নবীর কথা, আমার আল্লাহর কথাগুলো। ও আমার মা বোনরা, এই কোরআন আমাদের মানার দরকার আছে কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দিয়েছি যে ব্যবসাটা কঠিন জাহান্নামের রাস্তা থেকে ডেকে ডেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ তোমাদের জান দিয়েছি আর মাল দিয়েছি। আমি আল্লাহ জান আর মাল দিয়েছি রে বান্দা, এই দুইটাই আমি আল্লাহর রাস্তায় অতিবাহিত করে দাও। ইমানদাররা ইমানদারের মাল আল্লাহর রাস্তায় অতিবাহিত করে ইমান পরীক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। দেওয়ার দরকার আছে কিনা? আমরাও দিতে চাই তো, বলেন চাই কি? আমরাও কি দিতে চাই? যদি দিতে পারি আইয়ুব আলাইহিস সালামের মতো আমাদের বাড়িতে স্বর্ণের বৃষ্টি হবে। দান করবেন কে? বলেন দান করবেন কে? সোনা দানা দামের গহনা রেখা শোকেসেতে, খালি হাতে যাইতে হইবে অন্ধকার কবরে। কোন ঘরে যাব? বলেন কোন ঘরে যাব? যাব তো কবরে। কারা কারা যাব? কারা কারা কবরে যাব? সংসার সংসার কইরা ভাবে গো, করিলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বলেন ওরে জীবন
ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ধন সম্পদের মায়ায় পয়রা গো, ডাকিলি না মাওলা রে, কি জানে কি উপায় হইবে রে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, করিলা বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল সারে, সবই করে পার রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বাড়ির পাশে কবর ঘরে রে, থাকি বারে পড়িয়া মা বলো আবা বলো রে, চাইব না ফিরে রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হাই রে ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বাড়ির পাশে কবর ঘরে রে, থাকিবারে পড়িয়া স্বামী বল সন্তান ভালো রে, চাইব না ফিরে রে, ওরে জীবন গোনাই গোনাই বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, কোন দিন জানি আজরাইল আসবে রে, তারিখ জানা নাই, মরণ কালে কি ইসুই চাই না গো, আমার কোরআন বুকে চায় রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, কখন জানি আজরাইল আসবে রে, তারিখ জানা নাই, মরণ কালে কি কিছুই চাই না গো, আমার নবীর দিদার চাই রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হাই রে ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, কোন দিন জানে আজরাইল আসবে রে, তারিখ জানা নাই, মরণ কালে একবার জানো গো, ও আল্লাহ তোমার দিদার চাই রে, ওরে জীবন গোনাই গোনাই
হ্যালো রে বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, সকরিয়া বাদলাম বাসা গো, কত আশার বাসা বানছি গো, থাকিব জীবন ভরে এই বাড়ি সারি একদিন গো, আমরা যাইব কবর ঘরে রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হাই রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে। আল্লাহু আকবার। মরণকালে কিছুই চাই না, যদি কোরআন বুকে পাই তাহলে আমাদের মরণের কষ্টের আর কোনো কষ্ট নাই, আছে নাকি? মরণের সময় যদি কোরআন বুকে পাই আর মরণের কোনো কষ্ট নাই। মরণের সময় যদি আমার দিনের নবীকে দেখতে পাই, হাউজে কাউসার নসিব হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। মরণের সময় ও আমার গাবতলীর মা বোনরা, ও আমার বগুড়ার মা বোনেরা, ও আমার কালাইহাটের মা বোনেরা, আমরা তো কেউ 40 বছর ইবাদত বন্দেগী করতেছি, কেউ 30 বছর ইবাদত বন্দেগী করতেছি, কেউ 70 বছর ইবাদত বন্দেগী করতেছি, আল্লাহরে কোনদিন দেখি নাই। কিন্তু আমরা মরণের সময় যদি একটাবার আমার আল্লাহরে দেখতে পারি, আমাদের জীবনটা হয়ে যেত ধন্য, বলেন সুবহানাল্লাহ। এইগুলো আমরা কারা কারা চাই? বলেন আল্লাহ। মরণের সময় আমরা কোরআন বুকে চাই, হায় আল্লাহ আমাদের মরণের সময় আমাদের দিনের নবীকে দেখতে চাই, হায় আল্লাহ 50 বছর বয়স হয়ে গেছে, তোমারে কোনোদিন দেখি নাই, মরণের সময় তোমারে একটাবার দেখতে চাই। সবাই বলেন আমিন। আর একটাবার বলেন সুম্মা আমিন। আল্লাহকে দেখার মতো ইবাদত করতে হবে, নবীকে দেখার মতো ইবাদত করতে হবে, আমরা কোরআন বুকে পাওয়ার মতো কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, আল্লাহর কোরআন মানতে হবে, বিশ্বনবীর হাদিস মানতে হবে। আমার মা বোনেরা, আমরা মরণের সময় যদি কোরআন নিয়ে মরতে পারি, আমাদের জবানে কালেমা জারি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনরা, কষ্ট পেয়েছেন? মা বোনরা কষ্ট পেয়েছেন? আইয়ুব আলাইহিস সালামের কঠিন পরীক্ষার পরে পাশ করলেন, গোল্ডেন প্লাস পাইলেন, বাড়িতে স্বর্ণের বৃষ্টি দান করলেন কে? বলেন। আপনাদেরই অনেকেরই অর্থ দিয়েছেন আল্লাহ, পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা করেছেন দেখি আমার রাস্তায় এরা ব্যয় করে কিনা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, রোগের চিকিৎসা দাও, রোগীর খেদমত দাও, এই খেদমত আমি আল্লাহরে হয়ে যাবে, সুবহানাল্লাহ। আছে কিনা মা বোনরা? ভালো ভালো কাজ করতে চাই আমরা, এরই নাম হলো ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, খালি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেই হবে না, প্রতিবেশী বিপদে পড়ে আছে, তার বিপদের পাশে দাঁড়াতে হবে, এটাই হলো আল্লাহকে স্মরণ করা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি আল্লাহর হক 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টি হকের মধ্যে একটু ভুল ভ্রান্তি হয়ে গেলে আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু বান্দার প্রতি বান্দার হক আছে, সুবহানাল্লাহ বলেন। মা বোনরা খবরদার, একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনাদের আশেপাশে অনেক মা বোনদের স্বামী মারা যায়, বিধবা হয়ে যায়, বিধবাদের কিছু লাগবেন না, বিধবাকে কষ্ট দিবেন না, বিধবাকে কোনো অপবাদ দিবেন না। বিধবারা যদি চোখের পানি ছেড়ে অসহায়রা হাত আল্লাহর কাছে কান্দে, তবে অভিশাপ লেগে যায়। এতিমের ঘরে ধাক্কা দিবেন না। যাদের অন্তরে কষ্ট আছে, ব্যথা আছে, বেদনা আছে, তাদের সাথে একটু ভালো কথা বলে তাদের মুখে হাসি ফুটাইয়া দিবেন, এটাই হলো ইসলাম। কথা বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ইসলাম। প্রত্যেকটা মা বোনদের একটি কথা বলে যায়, এই যে আইয়ুব আলাইহিস সালামের আলোচনা করেছি, রহিমার আলোচনা করেছি, প্রত্যেকটা মা বোনরা স্বামীর খেদমত করতে হবে। কার খেদমত? স্বামীর খেদমত করতে হবে। প্রত্যেকটা নারী যদি জান্নাতে যাইতে হয়, স্বামীর সার্টিফিকেট নিয়ে নারীদেরকে জান্নাতে যেতে হবে, বলেন সুবহানাল্লাহ। রহিমার মতো বিবি হয়ে যান, স্বামীদেরকে নামাজের তাগিদ দেন। আপনার স্বামীদেরকে বলবেন, স্বামী
আমিও নামাজ পড়বো, আল্লাহর গোলামি করব, আপনিও নামাজ পড়বেন, আল্লাহর গোলামি করবেন, আমরা সবাই কবর পথে চলে যাব। স্বামীদেরকে নামাজি বানাই দিবেন, নামাজের দাওয়াত দিবেন। তাই বলে এমন কথা বলবেন না, আপনার স্বামীকে বলবেন না যে তুমি নামাজ না পড়লে তোমার ভাত দিব না খাইতে, এমন কথা কিন্তু বলতে পারবেন না। আপনার দাওয়াত দিবেন। মা বোনরা, ভালোবেসে মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায়, মানুষকে খাইতে পিঠা করলে ভালোবাসা পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার স্বামীকে অনুরোধ করবেন, নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, যাদেরকে স্বামী আছে অসুস্থ দুর্বল, গরম পানি দিয়ে শীতের মধ্যে একটু গাগা পরিষ্কার করে গোসল করাই দিবেন। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটা নারী তার স্বামীর যদি গোসল করা যায়, তার মাথার চুল মুখের দাড়িতে যদি যতগুলো পানি পড়ে, অতগুলো ফুটাই ফুটাই পানি মেয়েদেরকে নফল হজের সওয়াব আল্লাহ দান করেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা, স্বামীরা যে খাবার পছন্দ করে একটু খাবার দিবেন, রান্না করে দিবেন, কষ্ট হলেও। এটা কষ্ট না, আপনার দায়িত্ব। কিন্তু আরেকটা কথা আপনাদেরকে বলে যাই, আপনাদের ঘরে শ্বশুর আছে, শাশুড়ি আছে, এই শ্বশুর শাশুড়িকে খেদমত করবেন। মা বোনরা, আপনার স্বামীর মার দায়িত্ব কে নিবে? আপনাকে নিতে হবে। আপনি তো যে ঘরে বাস করতেছেন, ওই ঘরটা তো আপনার শাশুড়ি মা শ্বশুর আব্বা করেছে, কিন্তু সেই ঘরে এসে আপনি আপনার স্বামীর কামাই খাচ্ছেন, ভালো ভালো কামাই খাচ্ছেন, মাছ গোশ খাচ্ছেন, ভালো ভালো পোশাক পরতেছেন, গহনা নিচ্ছেন, কিন্তু যার ছেলের কামাই দিয়ে আপনি এত সুখী আছেন, সেই স্বামীর মা বাবাকে অনেক মেয়েরা দেখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন ঠিক কিনা? শাশুড়ি আছে, শ্বশুর আছে, খবরদার শাশুড়িকে বুড়ি বলে ডাকতে পারবেন না, আল্লাহর আরশ কেঁপে যাবে। শ্বশুরকে বুড়ো বলে ডাকবেন না, আল্লাহর আরশ কেঁপে যাবে। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের ঘরে যান, তখন কিন্তু যে দেখে ইসমাইল নবী ঘরে নাই, বাড়ির কাছে যে ঘরের কানানাসে যায় ডাকতে ডেকে বলতেছেন, সালাম দিয়েছেন। এবার ডাক দিয়ে কয়, মা তুমি কেমন আছো? ইসমাইল নবীর বিবি বলতেছে, আমরা ভালো নাই। কি নাই? ভালো নাই। কেন মা ভালো নাই? বলে, না আমাদের দিন খুব কষ্ট যাচ্ছে, আমরা ভালো নাই, আমাদের ঘরে খাবার নাই। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে আমি শ্বশুরের সাথে, আমি তো সাধারণ শ্বশুর নই, আমি আল্লাহর খলিল নবী, আমার সাথে এরকম আচরণটা করলো। বাড়ির ভিতরে ডাকা নাই, কোনো কিছু নাই, মোহব্বত নাই, সম্মান নাই। বলে, মা আমি চলে যাচ্ছি, তবে ইসমাইল নবী বাড়িতে আসলে বলবা ঘরের চৌকাটটা যেন খুব তাড়াতাড়ি পাল্টায়া ফেলে। ঘরের চৌকাট মানে ঘরের বিবি। বিবি মনে করতেছে আনন্দ, আমার ঘরের চৌকাট মনে হয় পুরাতন হয়ে গেছে, তাড়াতাড়ি পাল্টাইয়া বলতেছেন, ইসমাইল নবী রাতে বাড়িতে আসছেন, ইব্রাহিম নবীর গন্ধ পাচ্ছেন। সুবহানাল্লাহ। বাবা সাধারণ বাবা নয়, ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল এসে বলতেছেন, বিবি বলতেছে, ইসমাইল নবী বলতেছে, বাড়িতে কি কেউ এসেছিলেন? বলে, একজন বুড়ো বেটা এসেছিল। ইসমাইল নবী বলতেছেন, বিবিরা বুড়ো বেটা আসার তো কোনো কথা নয়, আমার বাড়িতে যদি আসে, আমার বাবা আল্লাহর খলিল, আমার বাবা ইব্রাহিম নবী, আর আমার বাবা ছাড়া আমাদের বাড়িতে আসার তো এত সাহস কারণ নাই। কথা বলেন ঠিক কিনা? এসেছিলেন কে? বলে, বুড়ো বেটা নয়, তিনি আমার বাবা আল্লাহর খলিল, তিনি হচ্ছেন যে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমার বাবা। তুমি আমার সামনে বুড়ো বেটা বললে আমার বাবারে। ইসমাইল নবী অন্তরে কষ্ট পাইলেন। কে কষ্ট পাইলেন? বিবির কথা শুনে কষ্ট পাইলেন। এ মা বোনরা, স্বামীর কাছ থেকে যদি ভালো সার্টিফিকেট নিতে হয়, স্বামীর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন। স্বামীর সামনে স্বামীর মা বাবাকে আপনি বুড়া বুড়ি বলে ডাকবেন। আপনার ভদ্র স্বামী আপনার সঙ্গে যদি এর প্রতিবাদ করতে চায়, গন্ডগোল হবে, মারামারি হবে, হবে কিনা? ঘর ভেঙে যাইতে পারে, ঘর ভেঙে যাইতে পারে। কিন্তু না না, আপনি আপনার স্বামীর মা বাবাকে বুড়া বুড়ি করবেন, আপনার স্বামী অন্তরে আঘাত পাবে, কষ্ট পাবে, পাবে না? তার কারণ আপনি যেমন আপনার মা বাবাকে ভালোবাসেন, আপনার স্বামীও আপনার স্বামীর মা বাবাকে ভালোবাসে। ইসমাইল নবীর বিবি বুড়ো বেটা বলেছেন, ইসমাইল নবীর কোলে যাই কষ্ট লেগেছে। বলে, বিবি রে
আমার বাবা ইব্রাহিম কি বলে গেছে যাওয়ার সময়? বলে কি যেন একটা কথা বলে গেল, ঘরের চৌকাঠটা খুব তাড়াতাড়ি পাল্টাইতে বলেছেন। বলতেছেন বিবি ঘরের চৌকাঠ পাল্টাইতে বলেছেন। বলে হ্যাঁ, মনে হয় আমাদের ঘরের চৌকাঠটা পুরাতন হয়ে গেছে, তাই নতুন করতে বলেছেন। ইসমাইল নবী বলতেছেন বিবি আমার ঘরের চৌকাঠটা হলো তুমি আমার বিবি। বিবি রে, তাড়াতাড়ি করে তুমি আমার বাবার সঙ্গে যেমন আচরণটা করেছো, আমার বাবা তোমাকে আমার বাড়ি থেকে তালাক দিয়ে তাড়াইয়া দিতে বলেছে, তোমাকে তালাক দিতে বলেছে। আমার বাবা তোমার উপরে খুশি না, আমিও কষ্ট পেয়েছি। ইসমাইল নবী বিবিকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দিলেন, চলে গেল বিবি। ইসমাইল নবী আর একটা বিয়ে করেছেন, সুবহানাল্লাহ। আরেকটা বিয়ে করলেন ইসমাইল নবী। আবার ইসমাইল নবীকে বাড়ি থেকে সরিয়ে দিলেন কে? আল্লাহ সরিয়ে দিলেন। পরীক্ষা, ইমানের পরীক্ষা। তবে ইব্রাহিম নবী আবার চলে গেছে ইসমাইল নবীর ঘরে, সন্তানের ঘরে গেছে। যা দেউরির মধ্যে যায় সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিয়েছেন। ভিতর থেকে সালামের উত্তর দিয়েছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গন্ধ পেয়েছে, নবীদের গন্ধ, নবীদের ঘ্রাণ, সুবহানাল্লাহ। বলে মা তুমি কেমন আছো? বৌমা পুত্রবধূ বলতেছে আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। বাবা আপনি ভালো আছেন? চিনতে পেরেছেন স্বামীর বাবা এসেছেন। ডাক দিয়েছেন, বিছানা দিয়েছেন, দস্তরখানা দিয়েছেন, শরবত দিয়েছেন, সুবহানাল্লাহ। মা কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ, আমাদের দিনটা অনেক ভালো যাচ্ছে, অনেক সুখের শান্তি যাচ্ছে, আলহামদুলিল্লাহ। বাবা আপনি একটু বসেন। শ্বশুর বাবাকে শরবত দিলেন, শরবত খাওয়ালেন। শ্বশুর বাবা এত খুশি হয়ে গেলেন পুত্রবধূর কাছে, কথা শুনে খুশি হয়ে গেলেন। ইব্রাহিম নবী বলতেছেন মা আমি এখনই চলে যাব। ইসমাইল নবীর বিবি বলতেছেন বাবা এখনই কেন চলে যাবেন? আপনি আমার সাধারণ শ্বশুর আব্বা নয়, আপনি হলেন মুসলমানদের জাতির পিতা, আপনি আল্লাহর খলিল, আপনি আল্লাহর খলিল। আপনাকে তো এইভাবে বিদায় দেওয়া যাবে না, আপনার খেদমত করব, যত্ন করব, আপ্যায়ন করব। ইসমাইল নবীর বিবির কথা শুনে ইব্রাহিম নবী ইসমাইলের বিবিকে বলছে মা তোমার কথা শুনে আমার আত্মা শান্তিতে ভরপুর হয়ে গেছে, সুবহানাল্লাহ। ও আমার আম্মা জান, আমার ইসমাইল নবী বাড়িতে আসলে ইসমাইল নবীকে আমার সন্তানকে বলবে ঘরের চৌকাঠটা যেন খুব যত্ন করে রেখে দেয়, খুব যত্ন করে রেখে দেয়। ইসমাইল নবী বাড়িতে আসছেন রাত্রে, ইব্রাহিম নবীর গন্ধ পেয়েছে। বলে বিবি বাড়িতে কে এসেছিলেন? মনে হয় আমার বাবা ইব্রাহিম এসেছিলেন। বলে হ্যাঁ। ইসমাইলের কলিজা কেঁপে উঠেছেন, না জানি আমার বাবার সঙ্গে কি ব্যবহার করেছেন। বিবি রে, আমার বাবা সাধারণ বাবা নয়, আল্লাহর খলিল, কেমন আচরণটা করেছো আমার বাবার সাথে? বলে আলহামদুলিল্লাহ, আমি জানি না যতটুকু সাধ্য অনুযায়ী আপ্যায়ন করেছি, কিন্তু সেই বাবা আমার খুশি হয়েছে কিনা জানি না। বলেছেন বাবা চলে গেছেন, ওসিয়তটা করে গেছেন কি একটু বলো? ওসিয়তের মাধ্যমে জানতে হবে কি ওসিয়ত করে গেছে, কি জানাইয়া গেছে। বলে বাবা যাবার সময় একটা কথা বলে গেছেন, আমি বুঝতে পারি নাই, কি কথা বলেছেন? বলে ঘরের চৌকাঠটা খুব যত্ন করে রাখতে বলেছেন, সুবহানাল্লাহ। ইসমাইল নবী বলতেছেন হে আমার বিবি, ঘরের চৌকাঠ হলো তুমি আমার বিবি, আমার বাবার সাথে তুমি যে আচরণ করেছো, ব্যবহার করেছো, আমার বাবা তোমার ব্যবহারে খুশি হয়েছে, এই জন্য আমার বাবা ঘরের চৌকাঠটা যত্ন করে রাখতে বলেছেন। তার কারণ আমার ঘরের চৌকাঠ তুমি আমার বিবি, তুমি আমার বিবি, সুবহানাল্লাহ। মা বোনরা আমরা প্রত্যেকটা স্ত্রী স্বামীর ঘরের চৌকাঠ, সুবহানাল্লাহ বলেন। এই চৌকাঠটা যেন আমরা যেন স্বামীর কাছে আদরে থাকতে পারি, আনন্দে থাকতে পারি, এই জন্য স্বামীর পরিবারের সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনার শাশুড়ি মার ভালোবাসতে হবে, শাশুড়ি মাকে। আজকে দেখা যায় শাশুড়ি মার সন্তান কত কষ্ট করে শাশুড়ি মার সন্তানকে মানুষ করেছেন, লেখাপড়া করাইছেন, সেই শাশুড়ি মায়ের সন্তান বড় মাছ কিনে আনছে, কিন্তু ওই পুত্রবধূ ছোট অন্তরের মেয়েরা কি করে? শাশুড়ি মাকে সব থেকে ছোট্ট মাছটা দেয়।
বাবুরা জানেন কি, আপনার শাশুড়ি মা যখন তার সন্তানদের মানুষ করেছে, মাছের ঝোলও পায়নি, কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে কত কষ্ট করে মানুষ করলো, আর আপনি ছোট মাছটা শাশুড়ির পাতে দেন না, বড় মাছটা খাওয়ান, ভালো ভালো তরকারি খাওয়ান। সারা জীবন কি মায়েরা কষ্ট করবে বলেন? আমরা তো মায়ের জাতি, আমরা তো জানি আমাদের সন্তানদেরকে আমরা না খেয়ে খেয়ে খাওয়াই। আমাদের এখন খাবারের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? তখনকার মায়েদের খাবারের অভাব ছিল, পোশাকের অভাব ছিল। এখনকার মেয়েরা সন্তান মানুষ করে সারা রাত প্যাম্পাস দিয়ে, কথা বলেন ঠিক কিনা? সন্তানের প্রসবে মায়ের গা ভেজে না। মিথ্যা কথা বলেছি? মিথ্যা কথা বলেছি? এখনকার মেয়েরা শাশুড়ি মার কদর করবে কিভাবে? সন্তানের প্রসবে মার কাপড় ভিজে না, সন্তানের টয়লেটে মায়ের কাপড় নষ্ট হয় না, কথা বলেন ঠিক কিনা? তার কারণ আপনার স্বামীকে সেইভাবে আপনার শাশুড়ি মা মানুষ করেছে। তাই আপনি শান্তির সাথে, আমরা যে সন্তান যেভাবে মানুষ করেছি, আমার পুত্রবধূর সন্তান, আমার নাতিপুতি মানুষ করতে প্যাম্পাস লাগতেছে, কিন্তু আমরা তো জীবনে প্যাম্পাস চোখেই দেখি নাই।